নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সান্নিক। প্রথমেই গুমার খবরে নজর রাখবো। গুমাতে তৃণমূল নেতা খুনে উত্তপ্ত পরিস্থিতি। 5 দিন পরও এখনো পর্যন্ত অধরা অভিযুক্ত, আর সেই ক্ষোভেই অভিযুক্তের বাড়িতে হামলা, ভাঙচুর, রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ, বিক্ষোভ। স্থানীয়দের বিক্ষোভে এলাকা যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে, সেই ছবি দেখতে পাচ্ছেন। গুমা স্টেশন সংলগ্ন স্টেশন রোড, সেই রাস্তাতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের। অভিযুক্ত গৌতম দাস, তার বাড়িতে ভাঙচুর চালায় স্থানীয়রা। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী যায়, কিন্তু পুলিশ গেলেও পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয়রা। চলে যাব আমাদের প্রতিনিধি অনিরুদ্ধর কাছে। অনিরুদ্ধ থেকে জানতে চাইবো, অনিরুদ্ধ, আমরা সকাল থেকে দেখছি পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত রয়েছে, পুলিশ গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। বর্তমানে কি পরিস্থিতি তোমার থেকে জানতে চাইবো। দেখো সান্নিক, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর 24 পরগনার গোমা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, যথেষ্ট এলাকায় জনপ্রিয় নেতা বিজন দাস খুনের পরেই কিন্তু এলাকার সাধারণ মানুষ সেই দিন থেকেই অভিযোগ তুলতে শুরু করেছিল যে মূল অভিযুক্ত গৌতম দাসকে গ্রেপ্তার করতে হবে। সেই দিন, অর্থাৎ যেদিন এই বিজন দাসের দেহ বাড়িতে আনা হয়, সেদিনও কিন্তু এই এলাকার সাধারণ মানুষ এই অভিযোগ করতে শুরু করেছিল এমপির কাছে, এলাকার বিধায়কের কাছে, যে মূল অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, তাকে সাজা দিতে হবে, সেই দাবি ছিল। এবং আজ এই 5 দিন অতিক্রম করবার পরেও এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বলা যেতে পারে, গোমা স্টেশন থেকে গোমা চৌমাথা পর্যন্ত এই রাস্তা তারা একদম শুনশান অবস্থায় রয়েছে। আমি দেখানোর চেষ্টা করবো, ক্যামেরা পার্সনকে অনুরোধ করব যে পুরো দোকানপাট বন্ধ রয়েছে। এলাকার সাধারণ মানুষের প্রতিবাদ, তারা এই প্রতিবাদে, অর্থাৎ 5 দিনের মধ্যে এখনো মূল অভিযুক্ত গ্রেপ্তার হয়নি, সেই প্রতিবাদে আজকে তারা এই এলাকায় বন্ধ ডেকেছিল বলা যেতে পারে। এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই বন্ধ পালন করেছেন এবং আজ সকালে সাধারণ মানুষ এই বন্ধ পালন করবার পরে তারা দাবি তুলেছিলেন, কেন এখনো পর্যন্ত 5 দিন অতিক্রম করলেও মূল অভিযুক্ত গৌতম দাস গ্রেপ্তার হয়নি। তাই নিয়েই তারা প্রতিবাদ শুরু করে, রাস্তা অবরোধ শুরু করে। অভিযুক্তর বাড়িতে ক্ষোভ উপড়ে পড়ে সাধারণ মানুষের, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর চলে, ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশকে ঘিরেও সাধারণ মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু তারা জানায় যে কেন এখনো পর্যন্ত মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা যায়নি। সেই প্রতিবাদে তারা এখনো পর্যন্ত অনড়, তারা জানাচ্ছেন। আমি জানবার চেষ্টা করব যে এখানে যারা এই গ্রামের সাধারণ মানুষ, অর্থাৎ নিবেদিতা পল্লীতে যারা বসবাস করেন, তারা কি বলতে চাইছেন, মানে আপনাদের মূল দাবি কি? আমাদের মূল দাবি হলো, যতক্ষণ পর্যন্ত বিজন দাসের মূল অভিযুক্ত খুনি গৌতম দাসকে গ্রেপ্তার করা না যাচ্ছে, ততদিন আমাদের এই আন্দোলন চলবে। মূল আসামি ধরা পড়ুক, আমরা সেটাই চাই, এবং যত তাড়াতাড়ি তার শাস্তি হবে আমাদের আন্দোলন তারপরেই থামবে। একদমই সান্নিক, তোমায় কিন্তু সাধারণ মানুষের যে ক্ষোভটা এখনো রয়েছে, যে পুলিশ এই 5 দিন অতিক্রম করেছে, এখনো পর্যন্ত মূল অভিযুক্তকে কেন গ্রেপ্তার করতে পারেনি, সেই দাবি কিন্তু সাধারণ মানুষের রয়েছে এবং সেই দাবিতেই তারা অবরোধ করেছিল। পরবর্তীতে পুলিশ তাদেরকে আশ্বস্ত করেছে যে যত দ্রুত সম্ভব এই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে। তারপরেই সাধারণ মানুষ অবরোধ তুলে নিয়েছে, কিন্তু এলাকায় এখনো স্বতঃস্ফূর্ত বন্ধ চলছে বলা যেতে পারে। অনিরুদ্ধ, একটা বিষয় আমরা দেখেছি, সকালবেলা পুলিশ গিয়ে একটা বাড়ি থেকে, সেখান থেকে এই খুনে ব্যবহৃত যে আগ্নেয়াস্ত্র, সেই আগ্নেয়াস্ত্র তারা উদ্ধার করেছেন। যে জায়গা থেকে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, সেই জায়গা, অর্থাৎ সেখান থেকে আর কোনো এই তদন্তে সহযোগিতা কি পাওয়া গেছে এখনো পর্যন্ত? মানে পুলিশ কি জানাচ্ছে, পুলিশ কতটা আশাবাদী তাড়াতাড়ি এই অভিযুক্তকে ধরার ক্ষেত্রে? দেখো, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যা খবর, সেই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। সেই আগ্নেয়াস্ত্র উদ্ধার করবার পরে পুলিশ কিন্তু এই তদন্তে যথেষ্ট রকম মনোসংযোগ করছেন এবং পুলিশ চাইছেন যত দ্রুত সম্ভব মূল অভিযুক্তকে গ্রেপ্তার করবার জন্য তারা চেষ্টা চালাচ্ছেন। এখনো পর্যন্ত কিন্তু তাতে কোনো রকম তারা ফলপ্রসূ কোনো রেজাল্ট পায়নি, কিন্তু পুলিশ চাইছে যে এই ঘটনায় আরও যারা অভিযুক্ত আছেন তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করবার চেষ্টা চালাচ্ছে পুলিশ, তেমনই পুলিশ সূত্রে খবর। সান্নিক, বেশ।
আমরা সেই ছবি দেখতে পাচ্ছিলাম। সকাল থেকেই আজকে উত্তপ্ত হয়ে রয়েছে গুমা স্টেশন রোড সংলগ্ন যে এলাকা, সেই এলাকা আজকে কার্যত শুনশান রয়েছে। সকালবেলা বারংবার দফায় দফায় উত্তেজিত হয়ে ওঠে সেখানকার স্থানীয় জনতা এবং তারপরে ভাঙচুর করা হয় মূল অভিযুক্ত, এই ঘটনায় মূল অভিযুক্ত গৌতম দাসের বাড়ি ভাঙচুর করা হয়, সেই ছবি আমরা দেখতে পেয়েছি। मिलेगी सुनेगा तो रहेगा खुशियारा। टॉप टेक्नोलॉजी, स्ट्रेंथ और एक्स रिप्स फिनिश बनाता है टॉप टेक को टॉप टीएमटी बार। दिल से घर बनाओ